পৃথিবীতে জন্ম নেওয়ার পরে যদি কোনো আরামায়েশ বা যত্নের জায়গা বা ভালোবাসার জায়গা থাকে বাবা মার পরে, সেটা হচ্ছে নানুর বাড়ি বা নানার বাড়ি, যে যেটা বলে। বড় মেয়ের সন্তানগুলো কিন্তু নানার বাড়িতে একটু আদরটা বেশিই পায়। কি ঠিক বলেছি না কথাটা? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এটা হচ্ছে এবছরের আমার প্রথম ইলিশ সংরক্ষণ। জানি না আর নিব কি না, এই কয়েকটাই হয়তো রাখবো, কারণ বাসায় অ্যালার্জির জন্য কেউ খেতে চায় না, আবার হচ্ছে খেতে চায়ও। মানে সবাই হচ্ছে কনফিউশনে থাকে, খাবে কি খাবে না। খেতে মন চায়, আবার খেতে মন চায়ও না। চুলকানি শুরু হলে আর বলে খাবো না, কিন্তু দেখলে আর লোভ সামলানো যায় না। তো মাছগুলো একটু মুছে ভালো করে শুকিয়ে তারপরে হচ্ছে এক একটা করে পলিব্যাগে রেখে, একটা বড় সাইজের পলিব্যাগে একসাথে রেখে দিব। আর আস্ত একটা আজকে ভাজা করে দিব বাবার মেয়েকে। মাছগুলো কিন্তু খুব বেশি বড় সাইজের না, মিডিয়াম সাইজের মাছ। আমি মিডিয়াম সাইজেরটাই বেশি কিনি, কারণ হচ্ছে একবারে রান্না করে ফেলি আর রেখে দেই না কাটার পরে। এইদিকে আমি মাছগুলো সুন্দর করে রাখছি গুছিয়ে। আর আমার মেয়ে কিন্তু আজকে রুটি ভাজছে। তাকে বললাম প্রথমবার যে আজকে একটু রুটিগুলো শেখো তো দেখি। তো সেই রুটি শেখছে, আর আমি এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি, রান্না করব। মাছের থেকে ডিমও বের হয়েছে, এত ছোট মাছ, তার মধ্যে আবার একটা ডিমও পেয়েছি। ডিমটা আমি ঠিক মতো সুন্দর করে বের করতে পারি নাই। মেয়েকে জিজ্ঞেস করতেছিলাম কাজ করতে কেমন লাগে। আর রুটি শেখতেছে, রুটি শেখতে কেমন লাগে? গরম লাগে। ভালো লাগে না? পাশের চুলায় আমি আবার ডাল সিদ্ধ করতে দিয়েছি, আর হচ্ছে ওকে বলছি রুটিটা তুমি ভাজতে থাকো। তো রুটিগুলো ভাজছে, তার নাকি অনেক গরম লাগছে, একটু কাজ করুক। আসলে ও একটু থাকাতে কিন্তু আমার অনেকটা হেল্প হয়। আমি এই ফাঁকে হচ্ছে মাছগুলো গুছিয়ে রাখলাম, একটা মাছ কুটেও ফেলেছি, সব কিছু বের করে রেডি করে নিয়েছি। নাস্তা খাওয়ার পরেই হচ্ছে রান্নাটা বসিয়ে দিব। তেমন আজকে রান্না নেই, শুধু মুরগি রান্না করব, মাছ ভেজে দিব ওদেরকে, ডাল বসিয়ে দিয়েছি চুলায়। সকালের নাস্তাটা সবাই মিলে একসাথে করব। ছুটির দিনগুলোতে একসাথে খাওয়া দাওয়া করতে আসলে খুব ভালো লাগে। আর আমার ছোটটা যা করে। রুটি খাবো শুধু। রুটি খাবা? খালি রুটি খাবা? এইটা কি খাবার? না, পুষ্টিকর খাবার। পুষ্টিকর খাবার? একটু একটু মিষ্টি দিয়ে খাও, যে মিষ্টি দিয়ে খাও। এই যে আমি ঘামাইতেছি একটু ওখানে। আচ্ছা আচ্ছা, রে ঘামাচ্ছে, থাক খাও। তুমি আজকে রুটি শেখছো, তুমি আগে খাও। কার জন্য? তোমার জন্য। না না না, এটা আব্বুর জন্য। আব্বুর জন্য? আচ্ছা ঠিক আছে। আজকে প্রথমবার রুটি ভেজে বাবাকে জিজ্ঞেস করছে রুটি কি ঠিক মতো হয়েছে, কাঁচা আছে। প্রথম রান্না করলে যা হয়, আমরাও কিন্তু জিজ্ঞেস করি ঠিক মতো হয়েছে কিনা, লবণ হয়েছে কিনা। তো সে জিজ্ঞেস করছে আব্বু রুটি কি ঠিক মতো হয়েছে নাকি কাঁচা আছে। তোর বাবা বললো না ঠিকই তো আছে। কেন, কি হয়েছে? তুমি ভেজেছো? বলে হ্যাঁ আমি ভেজেছি। বলে ও তাহলে তো ঠিকই আছে। মানে প্রথম রুটি ভাজার পরে বাবাকে বারবার জিজ্ঞেস করছে ঠিক মতো হয়েছে কিনা। রান্নাবান্নার কাজগুলো প্রথম করলে কিন্তু প্রশংসা পেতে ভালোই লাগে, এটা সবারই ভালো লাগে। আমাদের মেয়েদের কিন্তু রান্নার কাজগুলো করলে সবাই যদি একটু প্রশংসা করে খুব ভালো লাগে, মনে হয় আরও করি। তো সবাইকে অ্যাপ্রিসিয়েট আসলে করা উচিত, যেই কাজটা করুক না কেন সব কাজেই অ্যাপ্রিসিয়েট করা উচিত, তাতে কাজের উৎসাহ অনেকটা বাড়ে। তো আস্তে একটা মাছ ডিম সহ ভেজে দিলাম, এটা হচ্ছে দুপুরের খাবার। আর বিকালবেলা হচ্ছে আমার আব্বু আসছিল, মানে আরোহী আরিবার নানু আসছিল। প্রায় মাসখানেক পরে দেখে তো সে অনেক খুশি, এবং খুশিতে সে নিয়েছে তার নানার হাতের আইফোন 15 প্রো ম্যাক্স হাতে নিয়ে বক করেই যাচ্ছে। এবং আমি তো আব্বুকে বলছিলাম আর কোনো ফোন পেলা না, এটা হাতে দিয়েছো, এটা এখন হাত থেকে নিতে পারবা। আর ওর কাজ হচ্ছে ফোন হাতে পেলে যাকে তাকে ভয়েস পাঠিয়ে দেয়। তো বড় মেয়ের সন্তানগুলো কিন্তু নানার বাড়িতে একটু আদর বেশি পায়। আমার দুইটাই হচ্ছে অনেক আদর পেয়েছে, বিশেষ করে বড়টা তো অনেক বেশি আদর পেয়েছে। ছোটটাও যে কম পায় সেটা না। তো নানা হচ্ছে ওদের সব ধরনের ফরমাইশ পূরণ করে। একটা লাইন ফেসবুকে প্রায় দেখি আমরা, নানা নানি খালাদের ভালোবাসার কিন্তু কোনো স্বার্থ থাকে না। কথাটা কিন্তু একদম 100% সত্যি। সব মেয়েরা এটা স্বীকার করবে যে নানা নানি খালাদের ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ লুকিয়ে থাকে না। নানা নানি আর খালাদের ভালোবাসা কখনো বাবার টাকা দেখে হয় না। আশা করছি সবাই আমার সাথে একমত অবশ্যই হবেন। তো আব্বু চলে যাবে, এখন হচ্ছে চলে গেলে এই সিনটা হচ্ছে কম বেশি সবারই হয়, আমার জীবনেও হয়েছে, আমার মেয়েদের জীবনেও হচ্ছে। আমার নানি চলে গেলে আমি এমন করতাম, আর এখন হচ্ছে আমার মেয়েরা, আমার আব্বু যতবার আসে হচ্ছে চলে যাওয়ার সময় এইভাবে ধরে থাকে, সেও তার নানার সাথে যাবে। তো অনেক বুঝিয়ে শুনিয়ে রাখা হয়েছে, তারপরেও হচ্ছে অনেকক্ষণ কান্নাকাটি করেছে। পরে ওর চাচির বাসা থেকে একটু ঘুরিয়ে আনা হয়েছে, তারপরে সে শান্ত হয়েছে। মানে সে আজকেই তার নানা বাসায় যাবে, তার মামুনির কাছে যাবে। সে তো ধরে বসেই আছে, আজকেই যাবে, তার বাবার কাছে সে আসবে না। তো এইরকম
সিন আমি জানি কম বেশি সবার জীবনেই ঘটে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ভালো লাগলে কমেন্ট করবেন। আল্লাহ।